আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। সম্মানিত হাজিরিন, খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে চলে আসছি আমি হাফিজুর রহমান। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন। কেননা আজকে আমরা এমন একটি আমল বিষয়ে কথা বলবো যেটা বুজুর্গানে দিন বলেছেন, এই আমল যদি আপনারা ঠিকঠাক মতো করতে পারেন তাহলে এর বরকতে তার পরবর্তী বংশধরও রিজিকে বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। মানে আপনি তো রিজিক পাবেনই পাবেন এবং আপনার পরবর্তী প্রজন্ম পর্যন্ত ইনশাআল্লাহ, হ্যাঁ, এর বরকতে রিজিক বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। তাহলে বুঝতে পারছেন যে এটা কত বড় আমল এটা ইনশাআল্লাহ। তো সম্মানিত হাজিরিন, এটা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির একটা বইয়ে লেখা, এজন্য আপনাদের মাঝে সেটা দিয়েছি। সেটা কিন্তু আমাদের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম এটা কিন্তু বইটা আমার কাছে দিয়েছিলেন, তখন আমি এটা সংগ্রহ করি আপনাদের জন্য ভিডিও আকারে তৈরি করার জন্য। তো এই আমলটা করার জন্য আপনাদেরকে কিছু নিয়ম মানতে হবে। এই নিয়মটা কিন্তু বাধ্যতামূলক আমি বলবো, কারণ এগুলো তো আমাদের করতে হবে ভাই। এগুলো যদি না করেন, কারণ আমলের পিছনে ছুটলে তো আর শুধু হবে না, আমলের তো করার আগে কিছু নিয়ম কায়দা আছে। যেমন আপনাকে তো অজু অবস্থায় আমল করতে হবে, সেটা তো ভালো করেই জানেন। মিথ্যা কথা বলতে পারবেন না, অতিরিক্ত পর্যায়ে কারোর সাথে রাগারাগি করতে পারেন না, হ্যাঁ, এরপরে হারাম খেতে পারবেন না। এইগুলা তো মানতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হ্যাঁ, এইগুলা নবীর সুন্নত আপনার শরীরে থাকতে হবে। এগুলা সব জিনিস যখন আপনি মানবেন, চরিত্র যখন ঠিক রাখবেন, এগুলা প্রত্যেকটা জিনিস যখন মানবেন, তখন কিন্তু এই আমলের পূর্ণ তাসির কিন্তু পাওয়া যায়। মানে এর যতটুকু ফজিলত আছে ঠিক ততটুকুই ফজিলত আপনারা পাবেন ইনশাআল্লাহ, যদি এই নিয়মগুলো ভালো করে মানেন। আচ্ছা, তো এইগুলো অবশ্যই আপনারা মানার চেষ্টা করবেন। মহিলা হলেও বিশেষভাবে পর্দার হুকুম করা হয়েছে, এই পর্দাগুলো আপনারা একটু ভালো করে মানবেন। তো মানার পরে আজকের আমলটা চলুন কথা বলি। ফজর নামাজের পর 11 বার দুরূদ শরীফ পড়ে 1400 বার ইয়া ওয়াহাব পড়বেন এবং তারপর পুনরায় 14 বার দুরূদ শরীফ পড়বে। উক্ত আমল সম্পর্কে বুজুর্গানে দিন বলেন, এর বরকতে তার পরবর্তী বংশধরও রিজিকে বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। আশা করি যে এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন আমল কিভাবে করতে হবে। প্রত্যেকদিন ফজরের নামাজের পর প্রথমে 14 বার দুরূদ শরীফ পড়বেন। দুরুদে ইব্রাহিম পড়াটা আমি মনে করি সব থেকে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, দুরুদে ইব্রাহিম 14 বার পড়বেন। তারপরে মহান আল্লাহ তাআলার একটি পবিত্র গুণবাচক নাম রয়েছে, সেটা হচ্ছে ইয়া ওয়াহাব। এই নাম মোবারকটি আপনি 1400 বার পড়বেন। 1400 বার পড়ার পর আবার আপনি দুরূদ শরীফ 14 বার পড়বেন। এইভাবে আপনি প্রত্যেক দিন আমল করতে থাকুন ইনশাআল্লাহ। যেভাবে বুজুর্গানে দিন বলেছেন, ইনশাআল্লাহ এই আমলের বরকতে পরবর্তী বংশধরও রিজিকে বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। তো আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং না বুঝলেও আপনারা কমেন্টে আমাকে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।